প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আপনারা যদি আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো যাদের আপনাদের এখনও যুবসাথী প্রকল্পের 1500 টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেনি, আপনাদের টাকা কবে থেকে ঢুকবে সেটা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী জানালেন, সমস্ত কিছু জানতে পারবেন। তার আগে অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করব, ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধুবান্ধবের কাছে। যদি আপনার বন্ধুবান্ধব এখনও টাকা না পেয়ে থাকে, আপনি টাকা পাবেন কি না সমস্ত কিছু জানতে পারবেন, বা কবে টাকা পাবেন। সবার প্রথমে আপনাদের আমি বলবো যে এই যুবসাথী প্রকল্প কিন্তু 21 থেকে 40 বছর পর্যন্ত প্রত্যেকটা বেকার ছেলেমেয়েদের জন্য মাসিক 1500 করে টাকা ভাতা দেওয়া হবে। তো ইতিমধ্যে কিন্তু মার্চ মাস থেকেই যুবসাথী প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে। আপনারা ইতিমধ্যে যুবসাথী প্রকল্পের 1500 করে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে গিয়েছেন। বেশিরভাগই পেয়েছেন, প্রায় 90% ছেলেমেয়ে, বেকার ছেলেমেয়ে কিন্তু যুবসাথী প্রকল্পের টাকা পেয়ে গিয়েছেন। শুধুমাত্র এখনও পর্যন্ত 10%-এর মতো বাকি রয়েছে, যাদের এখনও আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেনি। তো যাদের আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেনি, আপনাদের মনে হচ্ছে সমস্ত কিছু ঠিকঠাক আছে, যাদের কোনো ভুলভ্রান্তি আছে আপনাদের, তো যদি আপনার ব্যাংকের কোনো সমস্যা থাকে সেটা মেসেজ চলে আসবে। যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে সেটা কিন্তু অবশ্যই আপনাকে বিডিও অফিসে যোগাযোগ করতে হবে, সেখান থেকে সমাধান করে নিতে হবে। যাদের কোনো ভুলভ্রান্তি নেই, যাদের কোনো ভুলভ্রান্তি এই মুহূর্তে বোঝা যাচ্ছে না, তারপরেও কিন্তু এরকম এখনও পর্যন্ত প্রায় 10% উপভোক্তা রয়েছে যাদের আপনাদের যুবসাথী প্রকল্পের কোনো টাকাই ঢুকেনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে। প্রথম মেসেজ এসেছে প্রিয় যুবসাথী বলে কোনো মেসেজ এসেছে, সেটা আপনারা এসেছেন, সেটা দেখে যান। এবং পরবর্তী যে ট্রেজারি থেকে কোনো মেসেজ আসেনি বা কোনো টাকা ঢুকেনি আপনার। তো যাদের আপনাদের টাকা ঢুকেনি, আর আরেকটি কথা বলবো, যাদের আপনাদের অলরেডি ট্রেজারি থেকে মেসেজ ঢুকেছে, আপনাদের কিন্তু প্রত্যেকের টাকা ঢুকে গেছে, ঠিক আছে। ট্রেজারি থেকে মেসেজ ঢুকলে কিন্তু টাকা অবশ্যই ঢুকবে, তাহলে আপনি একটু ব্যাঙ্কটাকে চেক করে নেবেন, আপনার ব্যাঙ্কে হয়তো সমস্যা আছে তার জন্য ঢুকেনি, ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে যাদের শুধুমাত্র একটি মেসেজ এসেছে, সবার প্রথমে যুবসাথী বলে একটি মেসেজ এসেছে, প্রিয় যুবসাথী বলে যে মেসেজটা সবার আগে হোয়াটসঅ্যাপে এবং টেক্সট আকারে দেওয়া হচ্ছিল, সেই মেসেজটা এসেছে, তারপরে কোনো কিছু মেসেজ আসেনি। তার মানে বুঝতে হবে আপনার ফর্মটি কিন্তু এখনও আন্ডার প্রসেসিংয়ে রয়েছে। আপনার ফর্মটি এখনও পুরো ভেরিফিকেশন বা যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি। ভেরিফিকেশন বা যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাওয়ার সময় যদি আপনার ফর্মটি বাতিল হয়ে যেত, তাহলে কিন্তু সেটা মেসেজ আকারে আপনাকে জানিয়ে দেওয়া হতো। তো আপনার যেহেতু এখনও আন্ডার প্রসেসিংয়ে রয়েছে, তাই কিন্তু আপনার টাকা ঢুকছে না। তো আপনার যেহেতু টাকা ঢুকছে না, আপনি এখন জিজ্ঞাসা করছেন যে কবে আমার টাকা ঢুকবে, আমার টাকা ঢুকবে কি না। যাদের আপনাদের এখনও আন্ডার প্রসেসিংয়ে রয়েছে, আপনাদের কিন্তু অবশ্যই টাকা ঢুকবে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী খুব শীঘ্রই টাকা ঢুকবে। আপনারা জানেন আজকে হচ্ছে মার্চের 28 তারিখ। যাদের আপনাদের সমস্ত তথ্য ঠিক আছে, ব্যাঙ্ক ডিটেলস থেকে শুরু করে সমস্ত কিছু ঠিকঠাক আছে, আপনাদের কিন্তু বেশিরভাগই যাদের এখনও টাকা বাকি রয়েছে, বেশিরভাগেরই কিন্তু 31শে মার্চের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে যুবসাথী প্রকল্পের 1500 করে টাকা ঢুকে যাবে। তাহলে এটা একটু ক্লিয়ারলি বোঝার চেষ্টা করবেন। যাদের সমস্ত কিছু ঠিকঠাক আছে, ফর্ম যখন ফিল আপ করেছেন, আপনি ফর্মে যে প্রিন্ট আউট পেয়েছেন সেটা একটু দেখে নেবেন, বা বিভিন্ন মাধ্যমে কিন্তু যুবসাথীর যে স্ট্যাটাস দেখা যাচ্ছে পেমেন্টের ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করা যাচ্ছে, সেগুলো চেক করে নেবেন। যদি ঠিকঠাক থাকে, তারপরেও এখনও যুবসাথী প্রকল্পের টাকা না পেয়ে থাকেন, তাহলে কিন্তু আপনাদের 31 মার্চের মধ্যে কিন্তু টাকা ঢোকার প্রায় 99%-এর বেশি সম্ভাবনা আছে। আপনি 31 মাসের মধ্যে কিন্তু টাকা পেয়ে যাবেন। তারপরেও যাদের আপনাদের কোনো সমস্যা রয়েছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভুল হয়েছে, অন্য কোনো জায়গায় ভুলভ্রান্তি করেছেন, আপনারা কিন্তু বিডিও অফিসে গিয়ে ফর্ম সংগ্রহ করে সেখানে নতুন করে কারেকশন করার জন্য আবেদন করবেন। তো সেই আবেদন করার পরেই কিন্তু আপনাদের এরকম না যে আপনি আর মার্চের টাকা পাবেন না, পরবর্তীতে আপনাদের একেবারে এপ্রিলের টাকা দেওয়া হবে, এরকম কিন্তু না। যাদের আপনাদের কোনো কারণে এবার মার্চ মাসে টাকাটা ঢুকবে না ব্যাঙ্ক অ্যাকাউন্টে, আপনাদের পরবর্তীতে যখন এপ্রিল মাসে টাকা দেওয়া হবে, এপ্রিল মাসে কিন্তু আপনাদের ডবল টাকা দেওয়া হবে। অর্থাৎ মার্চের টাকা তো পাবেনই, প্লাস সাথে সাথে সেখানে কিন্তু এপ্রিল মাসের টাকা পাবেন। অর্থাৎ এপ্রিলে আপনারা কিন্তু একবারে 30,000 টাকা পাবেন, এমনটাই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে, ঠিক আছে। তো এটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ আপডেট। যাদের আপনাদের এখনও যুবসাথী প্রকল্পে কোনো টাকা ঢুকেনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে, আপনাদের কিন্তু 31 মার্চের মধ্যে টাকা ঢোকার একটা বড় সম্ভাবনা রয়েছে। তারপরেও যাদের আপনাদের 31 মাসের মধ্যে ঢুকবে না, আপনাদের পরবর্তীতে যখন এপ্রিল মাসে টাকা দেওয়া হবে, তখন কিন্তু আপনাদের একসাথে 2 মাসের টাকা দেওয়া হবে, এমনটাই কিন্তু আপডেট রয়েছে। তো এরকমের ছোটো বড় তথ্য বা আপডেটসগুলো পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনারা আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন, এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে বাংলার খবর অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে, অবশ্যই আপনারা সেখানে যুক্ত হয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়েছি।